তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা তো কিউবিডিতে চেঞ্জ করেছিলাম। এবার কিউবিডি থেকে আমরা আবার সিএসভি ফাইলে কিভাবে চেঞ্জ করব সেটা এবার দেখব। দেখুন, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে টিপছি, দেখতে পাবেন এই যে অর্ডার্স ডট কিউবিডি আছে, এটাকে আমি অর্ডার্স ডট সিএসভিতে চেঞ্জ করতে চাই। কি করব? সবার আগে আমি এইটাকে লোড করব ডেটা লোড এডিটারে। তাহলে এখানে গিয়ে নেক্সটে ক্লিক করলাম, ইনসার্ট স্ক্রিপ্ট করলাম। দেখুন এখানে কিন্তু এটা লোড হয়ে যাবে, এই যে লোড হয়ে গেল। নাও আমাদের এই জিনিসটা কিউবিডি ফাইলে আছে, এবার এই মালটাকে আমি সিএসভি ফাইলে চেঞ্জ করব। তাহলে কিভাবে করব? তার জন্য আগে আমাকে না স্টোর তো লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমি এখানে একটা কাজ করব, আমি উপরে একটা টেবিলের নাম দিয়ে দেবো। টেবিলের নাম আমি ধরুন দিলাম অর্ডার্স, অর্ডার্স ওয়ান বলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই টেবিলের মধ্যেই আমি সিএসভি ফাইলটাকে স্টোর করব। ওকে, তো তাহলে আমি এখানে কি লিখবো? জাস্ট স্টোর ইনটু দিয়ে টেবিলের নেমটা লিখবো, উইচ ইজ নাথিং বাট অর্ডার্স ওয়ান। ঠিক আছে, এইবার দাঁড়াও এক মিনিট, স্টোর ইনটু হয় না, স্টোর অর্ডার্স ওয়ান ইনটু, জাস্ট এ সেকেন্ড। হুম, তো এখানে স্টোর অর্ডার্স ওয়ান ইনটু, হুম, তো এখানে আমি লিখছি পুরো কথাটা, স্টোর অর্ডার্স ওয়ান ইনটু, লাইক দিস হলো। এরপরে আমাদেরকে কি করতে হবে? লোকেশনটা দিতে হবে। লোকেশনটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা কপি করব। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল সি মারবো, মেরে এখানে এটাকে কন্ট্রোল ভি মারবো। জাস্ট এখানে অর্ডার্স ডট কিউবিডির জায়গায় অর্ডার্স ডট সিএসবি বলে টাইপ করতে হবে। দিয়ে সিএসবি ফরম্যাটটা বাইরে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে, উইচ ইজ টিএক্সটি। সিএসবি কামস আন্ডার টেক্সট ফরম্যাট। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এবার ফাইনালি আমার যে অরিজিনাল টেবিলটা ছিল, ঠিক আছে, এইটুকু করলেই হবে, এইটুকু করলেই আমাদের হয়ে যাবে। আমি জাস্ট লোড ডেটায় ক্লিক মারছি। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো এইবার আপনি যদি দেখেন অর্ডার্স ওয়ান ডট সিএসবি বলে বা অর্ডার্স ডট সিএসবি বলে একটা ফাইল তৈরি হয়ে গেছে। চলুন দেখা যাক। তো অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করবো, সবার টপেই থাকবে। দেখুন অর্ডার্স ডট সিএসবি, দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমার কাজ কি? আমি এই অর্ডার্স ডট সিএসবি তো হয়ে গেল। এবার আমি চাই হচ্ছে এই অর্ডার্স ডট কিউবিডি বলে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে ডিলিট করতে। তো এবার তাহলে কি করব? চলুন সেটাই দেখা যাক। ওকে, তো চলুন আমরা ডেটা লোড এডিটারে চলে যাচ্ছি এইখানে। তো এবার টেবিলের নামটা সবার আগে দেখে নিচ্ছি। অর্ডার্স, টেবিলের নাম হচ্ছে নাথিং বাট অর্ডার্স। ঠিক আছে, তো তার জন্য আমি জাস্ট এখানে বেশি কিছু না, আমি এইখান থেকে এটাকে নিয়ে প্রথমে সরালাম। এবার জাস্ট এখানে লিখে দেবো ড্রপ টেবিল দিয়ে টেবিলের নামটা, উইচ ইজ নাথিং বাট অর্ডার্স। তাই তো ছিল। দিয়ে আমি জাস্ট লোড ডেটায় ক্লিক করব, মাল সরে যাবে। আচ্ছা, টেবিল নট ফাউন্ড, তার মানে আমাকে ওই অর্ডার্স টেবিলটাকে আগে লোড করতে হবে, দেন আই নিড টু ডিলিট দ্যাট থিং। আচ্ছা, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করলাম, অর্ডার্স ডট কিউবিডি, নেক্সট ইনসার্ট স্ক্রিপ্ট। ঠিক আছে, এবার এই টেবিলটার নামটা আগে এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি অর্ডার্স বলে। ঠিক আছে, এইবার এখানে এটাকে লিখে দেবো ড্রপ টেবিল অর্ডার্স। লোড ডেটায় ক্লিক করলাম, আশা করি এবার ডিলিট হয়ে যেতে পারে। ইয়া, সো অর্ডার্স ডট কিউবিডি যেটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কীভাবে বুঝবো? অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে যাবো, ছেড়ে দিন। যাই হোক, আমরা অর্ডার্স ডট সিএসবি তো পেয়ে গেছি, ব্যাস। এবার আপনি যদি রিফ্রেশ মারেন মেবি হয়তো দেখতে পাবেন। ব্যাস এই বলার ছিল, আর কিছু না।